ভারতে অনুপ্রবেশ ও অপরাধ চক্র ঠেকাতে এবার সীমান্ত এলাকায় বিষধর সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করছে মোদী সরকার। বলা হয়েছে, যেসব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না সেসব এলাকায় বিষধর সাপ ও কুমির ছাড়বে বিএসএফ। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত? গত ২৬শে মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে বিষধর সাপ ও কুমির ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনার উপর কাজ শুরু হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় ৩,০০০ কিলোমিটার ইতোমধ্যে কাঁটাতারের আওতায় এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের প্রায় ৮৫০ কিলোমিটার এলাকা অত্যন্ত দুর্গম ও পাহাড়ি অঞ্চল হওয়ায় সেসব এলাকায় কোনো কাঁটাতারের আওতায় আনা সম্ভব হয়নি। বিশেষ করে ১৭৫ কিলোমিটার এলাকা নদী ও জলভূমি হওয়ায় সেখানে বেড়া দেওয়া প্রায় অসম্ভব। বিএসএফ এর দাবি, এই ফাঁকা জায়গা দিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী এবং অপরাধ সংগঠিত হয়, যা সীমান্তকে অনিরাপদ করে তুলেছে। এদিকে এই পরিকল্পনা জানাজানি হওয়ার পর কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা এটিকে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বা প্রকৃতির মাধ্যমে মানুষের ওপর সহিংসতা হিসেবে দেখছেন। তবে বিএসএফ এর অনেক কর্মকর্তাই ব্যক্তিগতভাবে এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।